আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়েদার আজকে। আর আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম। আমার বাগান বিলাস গাছে ফুল ফুটছে, খুবই ছোট্ট গাছ, একদম এক টাক্কুর মাপের একটা গাছ, আর সেই গাছে বেশ ভালোই ফুল ফুটছে, দেখে তো মন ভরে যায়। তো ছাদ থেকে নিচে আসছি, আর কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসে ভাঁজ টাজ করে নিয়ে এখন কিছু আদা ছিলে কেটে দিয়েছিল খালা সকালবেলা, সেগুলাই আমি ব্লেন্ড করে এখন বক্সে উঠাই নিচ্ছি। আমার বাসায় সবসময় মশলা থাকতেই আমি মশলা করে রেডি করে রাখি, কারণ মশলা রেডি করা থাকলে আর মরিচ পেঁয়াজ এগুলো যদি কাটাকুটা থাকে তো সকালবেলা খুব দ্রুতই কাজগুলো সারা যায়। আর ইদানিং আমি সকালে বেশ বেলা করে ঘুম থেকে উঠতেছি, কারণ মাঝখানে আমার অতিরিক্ত মাইগ্রেনের ব্যথা বেশি হয়ে গিয়েছিল। তো সকালে একটু বেশি সময় নিয়ে আমি ঘুমাচ্ছি, যার কারণে সন্ধ্যাবেলা আরও বেশি করে কাজগুলো গুছিয়ে রাখছি। দিনের যে কোনো সময় আমি কাজে লাগাই এবং খুব পরিকল্পনা করে কাজ করে আমি সহজ একটা সমাধানে কাজগুলো সেরে ফেলি। যেমন এই যে এখন কিন্তু সন্ধ্যাবেলা, এই কাজগুলো না করলেও চলে, তবু ভাবলাম যে যাক এই জায়গাটা পরিষ্কার করে রাখি, হাতে যেহেতু সময় আছে আর মনটাও ভালো আছে, শরীরটাও বেশ ভালো আছে। তো রান্নাঘরের কাজগুলো কিন্তু সব সময় করা হয় না, যেমন ঘুম থেকে উঠেই আগে বেড গোছাতে লাগি আমরা, যেমন রুমটা গোছাতেই হয় সকালবেলা। তো রান্নাঘরের এই টুকটাক কাজগুলো কিন্তু সকালে আর হাত দেওয়া হয় না। তো এখন এই জন্য মশলা করে নিলাম, তারপরে এখানে আমি কিছু জার আর কি যেগুলো আর কি ফাঁকা হয়ে গেছে সেগুলোও ধুয়ে পানি ঝরাতে দিব। তো এরকম কিছু কাজ কিন্তু রান্নাঘরে থাকেই। তো দেখতেছি চিনির জারে চিনি নাই, আর চা তো খেতেই হয়, কখন যে চায়ের নেশা ওঠে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো সময়ই চা খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি চা বানিয়ে খাই। তো এগুলো একটু ঠিকঠাক করে নিই। এক একজনের সংসারের এক এক রকম কাজ হয়ে থাকে। তো আমার সংসারের কাজগুলো আমি এভাবেই করি, আমার পরিকল্পনা মাফিক। যে কোনো সময়ে আমি এগুলো সহজভাবে করে নিই, এতে করে আমার কাজও হয়, রান্নাঘরও নিট অ্যান্ড ক্লিন থাকে, আর আমার মাথাও ফ্রেশ থাকে। সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগে আমার কাছে। অনেকের আক্ষেপ থাকে যারা যৌথ ফ্যামিলিতে থাকে, যে নিজের আলাদা একটা সংসার হলে হয়তো আমি এইভাবে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে রাখতাম, নিজে এই জিনিসটা করতাম বা এরকম রাখতাম, যেটা কিন্তু যৌথ ফ্যামিলিতে অনেক সময় হয় না। তো আমি মনে করি যে তার চিন্তাধারাটা একেবারে খারাপ না, কিন্তু আমিও কিন্তু 11 বছর সবাইকে নিয়েই সংসার করছি, এরপরে আমার নিজের আলাদা একটা সংসার হয়েছে। খুব যে সহজভাবে হয়েছে এমনটাও বলবো না। তো যাই হোক, ধৈর্যের পরীক্ষা দিতে দিতে হয়তো আমিও মনে মনে চেয়েছিলাম কোনো এক সময় আমার একটা আলাদা সংসার হোক। তো এখন কিন্তু হয়েছে, আর আমি কিন্তু আমার মনের মতো করে আমার যা আছে তাই দিয়েই সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখি। আগে কিন্তু চাইলেও বিকেলবেলা এইভাবে রান্নাঘরের কাজ করা যেত না। তো সব কিছু আমাকে সকালে থেকে দুপুরের মধ্যেই শেষ করতে হতো। তো এখন আর সেটা হয় না, যখন মন চায় তখনই করি। তো এখন একটু কি বলবো, মনে করি যে না, একটু আরাম আছে আগের তুলনায়। তো যারা যৌথ ফ্যামিলিতে থাকে তারা সেখানেই যদি একটু নিজের মন মতো করে কাজ করে নিজের আরামটা খুঁজে বার করে তাহলে কিন্তু সেভাবেই হয়, কারণ আর কোনো অপশন নাই। তো যার কাছে যেই অপশনটা আছে সেটাই সহজভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর আমার মনে হয় সব মেয়েদেরই আলাদা নিজস্ব একটা সংসারের দরকার আছে, এটা আমার মতামত। আমার মতামতের সঙ্গে সবার মতামত নাও মিলতে পারে। আর এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিছি, আর রান্নার পর কিন্তু আমি রান্নার এই কর্নারটা পরিষ্কার করি, আর ওই কর্নারটা কিন্তু অত বেশি হাত দেওয়া হয় না, যেহেতু অত বেশি ময়লা হয় না ওই জন্য আর দেওয়াও হয় না। আর এই দিকটা তো রান্না বান্না করি, কাটাকুটা করি, তো ময়লা হয় ওই জন্য সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে ফেলি। আর এই জারটারগুলো আমি বের করে নিলাম, এগুলা ধুয়ে পানি ঝরাতে দিই, সকালবেলা রিফিল করব হয়তো, আর আপনাদের সঙ্গে তো শেয়ার করবই। আর সন্ধ্যার পরে না আপনারা টুকটাক কিছু কাজ করে রাখবেন, দেখবেন যে সকালবেলা অত পেরেশানি হয় না, বিশেষ করে যাদের ছোট বাচ্চা থাকে। তো এই সময়টা কাজে লাগাতে পারেন, আমি কিন্তু সব সময় এই সময়টা কাজে লাগাই। আচ্ছা, আমি এখন একটা কমেন্ট পড়ি। নুসরাত সুমি আইডি থেকে আপু কমেন্ট করছে, আমি কি ফোন দিয়ে ভিডিও করি? আমি গুগলের ফোন দিয়ে ভিডিও করি। ফোন সম্পর্কে অত কিছু আমি ভালো বুঝি না, তবে আমার গুগল ফোন দিয়ে আমি কিন্তু ভিডিও করি, আর এই ফোনটাই আমি ইউজ করি।
আমার কাছে ওই ২টা ৩টা ফোন ব্যবহার করা অনেক বাজে মনে হয়, ঝামেলা মনে হয়। তো এই ফোন দিয়েই আমি কিন্তু ভিডিও করি, এই ফোন দিয়েই সবকিছু করি। এডিট বলেন, থাম্বনেইল বলেন, যা কিছু বলেন এই ফোন দিয়েই করি। আর এই ফোনের ক্যামেরা কিন্তু অনেক ভালো। তো আপু ১ম এ আমাকে কমেন্ট করছিল যে আমি কোন ফোন দিয়ে ভিডিও করি। বাট আমার কমেন্টটা পড়তে একটু ভুল হয়েছিল যে আপু, আমি পড়ছিলাম যে কমেন্টটা, আপু আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন? তো আমি রিপ্লাই দিয়েছিলাম যে হ্যাঁ, আমি ফোন দিয়েই ভিডিও করি। পরে আমি ভালো করে দেখলাম যে কোন ফোন দিয়ে ভিডিও করেন। ইদানিং আমি কিন্তু তেমন একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, কারণ ওই যে অনেক যখন মাইগ্রেনের সমস্যা বাড়ে না, তখন মোবাইলের দিকে তাকায় থেকে কোনো ভিডিও দেখা, কমেন্ট পড়া, এগুলাতে ব্যথাটা আরও বেশি বাড়ে। আমার তো এরকমই হয়, যেহেতু অনেক দিন থেকে এই সমস্যাটা আমার আছে। তখন আমি ফোনে খুব একটা চোখ রাখি না, তো সেই কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি আর কি অ্যাভয়েড করতে চাইছিলাম, যেহেতু জিজ্ঞেস করছে ওই জন্য পরে আমি জানালাম। তো এই ফুটেজটা কিন্তু আমি একটু গ্রামের দিকে ঘুরতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা নিয়েছিলাম। তো ভাবলাম আজকের ভিডিওতে এটা দিয়ে দিই, কারণ এরকম দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে। আর আমি জানি আমার অনেক আপুদের কিন্তু এই দৃশ্যগুলা খুবই পছন্দের। আমি তো এগুলা জায়গায় গেলে মানে আমার চোখ একদম আটকে যায়। অনেক সময় নিয়ে এরকম ফাঁকা কোনো জায়গায় আমি দাঁড়ায় থাকি এবং চারিদিকটা উপভোগ করি, সেটাই করতেছিলাম। তো একটু ভিডিও করে নিলাম, আর আমার সঙ্গে আমার ছেলে মেয়েও ছিল। তো যাই হোক, এটা পরের দিন সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে রান্নাঘরে আসছি নাস্তা রেডি করার জন্য। তো এসে এগুলো তো রাত্রে সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম, আর এখন কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। এখন এগুলো সব গুছিয়ে নিব, তারপরে গিয়ে নাস্তা রেডি করব। এখন কয়টা বাজে জানেন? এখন কিন্তু 9টা বাজে। আর আমি আজকে 9টা বাজে ঘুম থেকে উঠছি। তো আজকে সুমাইয়ার স্কুলে খেলাধুলা ছিল, যার কারণে ও বলতেছিল যে আমি আজকে স্কুল যাব না, কারণ কোনো খেলাধুলায় ওকে অ্যাটেন্ড করাবো না, কারণ ওর গলায় যে টনসিল আছে কিছুদিন থেকে, ওর অনেক বেশি কাশিটা বাড়ছে আর গলা ব্যথাটাও বাড়ছে। তো এই অবস্থায় তো আর যেতে দিব না, আর ওখানে তো অনেক ধুলাবালি হবে, যেহেতু মাঠে খেলাধুলা হবে। আর এই সমস্যাটা কিন্তু সুমাইয়ার অনেক, মানে কি বলবো, অনেক বেশি একদম। তো সেই জন্য আর ও স্কুলে যাবে না। তো আমি বেশ বেলা করে ঘুমিয়েছি, আর ওর বাবা বলছিল তুমি 9টা বাজে ঘুম থেকে উঠবা, তার আগে ওঠার দরকার নাই। আর সুমাইয়া এখনো উঠে নাই, তবে ও ঘুম থেকে এখন কিন্তু উঠে যাবে। আমি উঠার পরে ও উঠে যায়, ওই জন্য আমি দেরি করে উঠি। পরোটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম আগে পরোটার প্যাকেটটা আমি কেটে তারপরে নাস্তা রেডি করব। আর এদিক থেকে কিন্তু আমি সবকিছু গুছিয়ে নিলাম। রাত্রিবেলা তো রান্নাঘর পরিষ্কার করেই রেখেছিলাম, এখন শুধু যেগুলো ধুয়ে টুয়ে রাখছিলাম ওগুলাই গুছিয়ে নিলাম। আগের একটা ভিডিওতে বিথিস ব্লগ থেকে বিথি আপু কমেন্ট করছিল, আপু আমিও কিন্তু তোমার মতো চা লাভার। তো আমি তো জানি আপু তুমি অনেক চা লাভার, আর আমার অনেক আপুরাই কিন্তু চা লাভার। আমি কিন্তু একদম কড়া করে লিকার দিয়ে ঘন দুধ চা লাভার। আমার মানে যদি আমি চা নাও খাই তারপরও কিন্তু লাল চা খাই না, লাল চা আমি একদমই খেতে পারি না। তো আমার সবসময় দুধ চায়ের অভ্যাস। আর কেউ যদি আমাকে লাল চা অফার করে, তো আমি কিন্তু মানে চেষ্টা করি অ্যাভয়েড করার, কিন্তু অনেক সময় তো আর করা যায় না, তখন কিন্তু আমার একটু সমস্যাই হয়। আর এই যে আমার মেয়ে এসে এখানে দাঁড়ায় আছে, মানে মা যেখানে মেয়ে কিন্তু সেখানে। ছোটবেলায় আমিও এরকম ছিলাম, আমার বাচ্চারাও কিন্তু এরকম, খুব ভালো লাগে। তো ঘুম থেকে মাত্রই উঠছে, এখনো কিন্তু মুখ ধোয় নাই। আর এদিক থেকে আমার নাস্তা রেডি হয়ে গেছে, আর ওকে একটু গরম পানি করে দিলাম। ও একটু গরম পানি খাক, কারণ ওর গলায় ব্যথা, সেই জন্য। আর আমার চাটা নিয়ে কম্বলের নিচে গিয়ে চা খাবো, তারপরে আমি ধীরে সুস্থে কাজগুলা করব। দুই দিন থেকে এত ভালো রোদ ওঠে আর এত সুন্দর বাতাস থাকে, খুবই ভালো লাগে নিজের কাছেই। ওয়েদার ভালো থাকলে এমনিতেই কাজের এনার্জি ফিরে আসে। তো যাই হোক, আজকে আমি আমার পছন্দের একটা তরকারি রান্না করব, আর আপনাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করব। এটা শোল মাছ, আর শোল মাছ দিয়ে আমার সব সময় আলু সিদ্ধ করে ম্যাশ করে রান্না করা, অথবা আলু আধা ভাঙ্গা করে রান্না করলে বেশি মজা লাগে।
শোল মাছের ঝোল আমি মানে শুধু ভুনাটা আমি কখনো খাই না, আমি এইভাবে রান্না করি। আর এটাই কিন্তু বেশ মজা হয়, আমার কাছে বেশ ভালো লাগে। তো মাছটা আগে আমি ভালো মতো আর কি ভেজে নিলাম, এরপরে ওই তেলেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে হচ্ছে বাটা মশলা গুঁড়া মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিব। আর চিকন করে আলু কাটা কেটে ধুয়ে নিছি, মানে ওই আলুটা দিয়ে হচ্ছে সেদ্ধ করে তারপরে হচ্ছে ম্যাশার দিয়ে ম্যাশ করে দিতে হবে। তো তার আগে বলে নিই পেঁয়াজ দিছি, তারপরে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে ওখানে হচ্ছে এখানে টমেটো কাটা ছিল। তো টমেটোটা আমি ফ্রোজেন করছিলাম পরে খাওয়ার জন্য। তো আজকে গিয়ে দেখতেছি টমেটো নাই, ফ্রিজেও নাই আর বাহিরেও নাই। তো ওই ফ্রোজেন করা টমেটোটাই এখানে দিয়ে দিলাম। এখানে হয়তো 2টা কি 3টার মতো টমেটো ছিল, সেই টমেটোটা পুরাটাই দিছি। এরপরে কাঁচামরিচ, লবণ, গুঁড়া ঝাল, তারপরে গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে হলুদ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছুই আমি ভালো মতো দিছি। আর এখানে হচ্ছে সাদা এলাচ দিয়ে দিছি, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে হচ্ছে এখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে এরপরে হালকা একটু পানি দিব, মানে খুব বেশি না, 1 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন ম্যাশার দিয়ে ম্যাশ করে আর কি মাছটা দিয়ে তারপরে হচ্ছে ভাজা মশলা দিব। এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়, আমি বলে দিলাম কারণ ডিটেলসে হয়তো সব কিছু শেয়ার করব না ওইভাবে। আর এখানে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি, আর এখন ট্যাংরা মাছ রান্না করব আলু দিয়ে সুমাইয়ের বাবার জন্য। শোল মাছ বেচারা খায় না, তবে ট্যাংরা মাছ খুব পছন্দ করে। পরিবারের সবার মন জুগিয়ে রান্না করা কিন্তু এটা খুব একটা সহজ কাজ না, এক একজন এক এক রকমের খাবার পছন্দ করে আর সেইভাবেই কিন্তু আমাকে রান্না করতে হয়। তো এই যে 2টা তরকারি রান্না করলাম, একটাও কিন্তু আমার মেয়ে খাবে না, অথবা আমার ছেলেও খাবে না। তো তাদের জন্য একটু মুরগির মাংস তুলে রাখছে আগের দিনের, ওইটাই হয়তো গরম করে দিব, তারপরে ওরা হচ্ছে ভাত খাবে। তো এক একজন এক এক রকমের খাবার খায়। আর এই যে আমি আলুটা কিন্তু সিদ্ধ করার পর ম্যাশ করে নিছি, আর এই রকম অবস্থাতেই মাছটা দিয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে দিব, মানে মাছটা হালকা একটু সিদ্ধ হবে, যেহেতু ভাজছি খুব ভালো মতো, মাছটা অলরেডি কিন্তু সিদ্ধ হয়েছে। তো আর একটু সিদ্ধ করে নিয়ে আমি ভাজা মশলা দিয়ে দিব। আর আমি যে ভাজা মশলাটা করে রাখি সেটা কিন্তু আমি আর আগের ভিডিওতে শেয়ার করছি। রুই মশলার আলাদা একটা ফ্লেভার আছে, খুব সুন্দর গন্ধ, ওইটা যে কোনো তরকারিতে দিলেই ওই তরকারির স্বাদটা অনেক গুণে কিন্তু বেড়ে যায়। ওদিক থেকেই তো 1 পাতিল গরম পানিও বসিয়ে দিছি, যতদিন শীত থাকবে ততদিন আমার এই পানি গরমের পাতিল কিন্তু থাকবেই। আর এই যে ভাজা মশলাটা মানে বেশি দিতে লাগে না, এই মানে 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিলেই কিন্তু হয়ে যায়। এটার খুবই সুন্দর একটা গন্ধ আছে, আর এটা দেওয়ার পর তরকারিটা অনেক মানে কি বলবো অনেক মজা হয়। আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটা একদম তরকারিটা মাখা মাখা হয় আর কি। এটা কিন্তু সেদ্ধ করা আলু দিয়েও করা যায়, ওটাও কিন্তু বেশ মজা লাগে, তবে 2টার 2 রকমের টেস্ট আর কি। আর আমার পছন্দের তরকারি এত মজা হয়েছিল আজকে কি বলবো, ওটা দিয়ে অনেকগুলা ভাত খেয়েছিলাম। তো এখন আমি আমার ভাত নিয়ে খেতে বসে গেছি। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি তরকারিটা দেখে মনে হচ্ছে আবারও আমি এরকম করে তরকারি রান্না করে খাবো, এত মজা হয়েছিল সেই দিনের তরকারিটা। আর আচ্ছা এখন কিন্তু ফুলকপি, পাতাকপি এগুলো সব মানে ওই কি বলে মানে পুরাট হয়ে গেছে, তো এখন আর ওইটা রান্না করলে অত আগের মতো মজা লাগবে না। তো এখন বেশিরভাগ আলুর তরকারি আমার খাওয়া হবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।